আমও করেছে আমার এখানে ক্লাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে 5 জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আচ্ছা, সবাই মোটামুটি চলে আসছে, শুরু করে দেই।
হ্যালো। জি স্যার, শুরু করুন। আচ্ছা, সোয়েপটে আমাদের যেটা ছিল একটা প্রোফাইল ছিল, একটা পাথ ছিল, একটু আগে যেটা দেখাইলাম। সো আমরা একটা প্রোফাইলকে একটা স্যার পাথ কথা দিয়ে কম শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে না? স্যার অনেক আওয়াজটা কম স্যার, ভলিউমটা কম স্যার। এখন ঠিক আছে? স্যার মোটামুটি স্যার। সবাই কি শুনতে এই পাচ্ছো? স্যার ওর স্যার, মাইকের আমরা শুনতে স্পিকার পাচ্ছি কমানো স্যার। মনে হয়েছে। ওর না মনে স্যার হচ্ছে মাইকের স্পিকার স্যার বাড়ানো বেশি শোনা যাচ্ছে স্যার, আপনার ভয়েস বেশি ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এই তুমি স্যার একটু আমিও ইয়ে ক্লিয়ার বাড়াও, শুনতেছি। তুমি জি একটু স্যার, আমরা ভলিউম ক্লিয়ার বাড়াও, শুনতেছি তাইলে আপনাকে। মনে হয় শুনতে পাবা। তাই নাকি? সোহাগ তোর ভলিউম কম মনে হয়, ভলিউম বাড়া। না না, ভলিউম বাড়াই আছে। তোর তোর বাসার পাশে মনে হয় মসজিদ। আচ্ছা, যাই হোক, কোয়ারেন্টাইনে যেটা কান পরিষ্কার দেখতেছিলাম করে। আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন সুইপ করি স্যার, তখন শুরু করুন। একটা প্রোফাইল থাকে, একটা পাথ থাকে। সো আমাদের কাজ মানে সুইপের কাজ হচ্ছে ওই প্রোফাইলটাকে পাথ বরাবর সুইপ করে একটা অবজেক্ট বানায়। বাট সেখানে ক্রস সেকশনাল এরিয়া কিন্তু একই থাকে, যেটা একটু আগে তোমরা দেখলা। বাট এখন যদি এরকম আমরা করতে চাই যে আমরা প্রোফাইল দুইটা বলে দিব এবং একটা পাথও যদি বলে দিতে পারি যে সে সেই পাথ দিয়ে অনেকটা সুইপের মতোই যাবে, কিন্তু গ্র্যাজুয়ালি একটা সার্কেল থেকে সে একটা হেক্সাগনে কনভার্ট হবে। সো তার মানে আমরা সুইপের মতো একটা কাজ করতে যাচ্ছি যেখানে লফটের প্রপার্টিজও থাকবে। সো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুইপে যেরকম যেরকম আমরা প্রোফাইল আঁকতাম এরকম একটা প্রোফাইল আঁকতে হবে। সো সেই প্রোফাইলটা এই দুইটা স্কেচের মাঝখান দিয়ে যায়, দুইটা স্কেচেরই মাঝখান দিয়ে যায় এমন একটা প্লেনে আঁকতে হবে। তোমরা খেয়াল করে দেখো, ফ্রন্ট প্লেনটা কিন্তু একদম মাঝখান দিয়ে যাচ্ছে, যদি না যাইতো আমাদেরকে একটা প্লেন নিতে হইতো। বাট যেহেতু ফ্রন্ট প্লেনটা একদম দুইটা স্কেচের মাঝখান দিয়ে যাচ্ছে, সো আমাদেরকে আর প্লেন নেওয়া লাগবে না। তাহলে আমরা এখন এই ফ্রন্ট প্লেনে একটা স্কেচ করব। সো ফ্রন্ট প্লেন নরমাল করলাম। খেয়াল করে দেখো, যখন আমি ফ্রন্ট প্লেনটা নরমাল করতেছি তখনই কিন্তু এই দুইটা স্কেচ আর 3D থাকতেছে না, এরা মানে বেসিক্যালি এরকম থাকতেছে না, এটা লাইন হয়ে যাচ্ছে। সো আমি যখনই খেয়াল করে দেখো, যখনই এটাকে নরমাল করতেছি সার্কেলটা একটা লাইন হয়ে গেল, হেক্সাগন একটা লাইন। স্যার এই জিনিসটা একটু আরেকবার দেখান স্যার। কোনটা? স্যার এই যে দুইটা, এই প্লেন 3টা কি স্যার রাইট প্লেন? না না, প্লেন 3 আমি একটা নতুন প্লেন আমি নিজে মানে নিজে বানাইছি, এটা আগে থেকে ছিল না। এটা হচ্ছে রাইট প্লেনের প্যারালাল, আর এই যে দেখো রাইট প্লেন থেকে 390 মিলিমিটার দূরে একটা প্লেন, রাইট প্লেনের প্যারালাল আর রাইট প্লেন থেকে 390 মিলিমিটার দূরে একটা প্লেন। এই মেজারমেন্ট এগুলা মানে এগুলা কোনো সিগনিফিকেন্স নাই, জাস্ট দূরে একটা প্লেন আরবিট্রারি স্যার। জি স্যার। আরবিট্রারি, আর কিছু না। ঠিক আছে, এখানে কোনো মেজারমেন্টেরই কোনো সিগনিফিকেন্স নাই। আমি জাস্ট একটা সার্কেল আঁকলাম, এটা একটা শেপ। স্যার তারপর সার্কেলটা কোন প্লেনে আঁকছেন স্যার? টপ সার্কেলটা প্লেন? হচ্ছে টপ প্লেনে। হ্যাঁ, সো এই যে টপ প্লেনে সার্কেল, এই যে টপ প্লেনে দেখতে পাচ্ছ সার্কেল। আর রাইট প্লেনের, এই যে রাইট প্লেনটা দেখা যাচ্ছে এখন অরেঞ্জ কালারের, রাইট প্লেনের প্যারালাল আর রাইট প্লেন থেকে 390 মিলিমিটার দূরে একটা প্লেন আমি নিছি, সেটা হচ্ছে প্লেন 3। সেখানে আমি এরকম একটা হেক্সাগন আঁকছি। সো এখন এই সার্কেল আর এই হেক্সাগন, এদের মাঝখানে অ্যাঙ্গেল, মানে এই দুইটা প্লেনের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু এখন 90 ডিগ্রি। তোমরা সবাই দেখে বুঝতেছো। সো মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে, এই দুইটা প্লেনের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিটাও এখানে কোনো সিগনিফিকেন্স নাই, তুমি চাইলে অন্যভাবেও প্লেন নিতে পারো। মানে আমি জাস্ট এটা লফটা দেখানোর জন্য এভাবে আঁকলাম আর কি। আচ্ছা, স্যার এই টপ প্লেনটা কিভাবে নিলেন স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে? না, টপ প্লেন তো আগের মতোই ছিল। টপ প্লেনে আমি মানে টপ প্লেন, ফ্রন্ট প্লেন আর রাইট প্লেন, এই তিনটা প্লেন তো বাই ডিফল্ট সলিডওয়ার্কস আমাকে দিয়েই দিছে। টপ প্লেন যেভাবে ছিল সেভাবেই রেখে এর উপর একটা সার্কেল আঁকছি। এবার রাইট প্লেনের প্যারালাল রেফারেন্স আর রাইট প্লেন থেকে বুঝতে পারছি 390 মিলিমিটার দূরে আমি একটা প্লেন নিজে বানাই নিছি। স্যার। ঠিক আছে, সেখানে একটা এরকম হেক্সাগন ড্র করছি। আচ্ছা কাজের মাইক অন। আচ্ছা, এবার যদি আমরা সুইপ করতে চাই, মানে সুইপের মতো এরকম একটা প্রোফাইল দিয়ে লফট করতে চাই, সো আমরা সুইপের মতো একটা প্রোফাইল এখানে ড্র করতে চাই
যেইটা দিয়ে আমাদের লফটটা হবে। সেই জন্য আমাদের যেটা লাগবে এই দুইটা স্কেচের মাঝখান দিয়ে যায় এরকম একটা প্লেনে আমাদের স্কেচটা করা লাগবে। তো খেয়াল করে দেখো ফ্রন্ট প্লেনটা কিন্তু বাই ডিফল্ট এই দুইটার মাঝখান দিয়ে যাচ্ছে। তো তোমরা খেয়াল করে দেখো ওই যে ফ্রন্ট প্লেনটা এটা কিন্তু বাই ডিফল্ট এই স্কেচ আর এই স্কেচের মাঝখান দিয়ে যাচ্ছে। সো আমি যদি ফ্রন্ট প্লেনে একটা স্কেচ আঁকি, মানে ফ্রন্ট প্লেনে এরকম একটা পাথ আঁকি বা একটা স্কেচ আঁকি, সেটা কিন্তু এই দুইটা স্কেচের মাঝখান দিয়ে যাবে। যদি ফ্রন্ট প্লেনটা এরকম না হইতো দেন আমাদেরকে একটা প্লেন নেওয়া লাগতো, সেটা আমরা রেফারেন্স জিওমেট্রি থেকে নিতে পারতাম। বাট আপাতত যেহেতু ফ্রন্ট প্লেনে কাজ হয়ে যাচ্ছে সো আরেকটা প্লেন না নেই। আচ্ছা, এবার ফ্রন্ট প্লেনটা নরমাল করি। খেয়াল করে দেখো এটা একটা সার্কেল আর এটা হচ্ছে একটা হেক্সাগন। আমি যখন এরকম একটা 3D ভিউতে দেখতেছি তখন বোঝা যাচ্ছে এটা সার্কেল আর হেক্সাগন। বাট যখনই ফ্রন্ট প্লেনকে আমি নরমাল করতেছি, দেখো সার্কেল একটা লাইন হয়ে গেছে, হেক্সাগনও একটা, এই যে দেখেন বোঝা যাচ্ছে না অবশ্য, হেক্সাগনটাও একটা লাইন হয়ে গেছে। কারণ 2D অবজেক্টকে যখন আমি সাইড থেকে দেখবো তখন সেটা আসলে একটা 1D অবজেক্ট হয়ে যায়। আচ্ছা, এবার ফ্রন্ট প্লেনে আমি স্কেচ করি। ফ্রন্ট প্লেনে আমি ধরো এবার একটা স্প্লাইন দিয়ে আমরা একটা পাথ আঁকবো। সো আমি এই সার্কেলের একদম এন্ড পয়েন্টে, সো এই সার্কেলের একদম এন্ড পয়েন্ট থেকে স্প্লাইন আঁকা শুরু করলাম। আর সেটা গিয়ে ধরো এই হেক্সাগনের একদম এন্ড পয়েন্টে, এই যে এখানে একটা নোট দেখা যাচ্ছে, যখনই আমি এখানে আসতেছি সেই যে অরেঞ্জ কালার করে দেখাচ্ছে সে যে ইন্টারসেক্ট করতেছে অ্যাকচুয়ালি। তো দেখো এখন কোনো অরেঞ্জ কালার নাই। যখনই আমি এই ইয়ার কাছাকাছি চলে আসলাম, এই যে দেখো আমাকে ডটেড লাইন দিয়ে দেখাচ্ছে। সো এই পয়েন্টটা হচ্ছে এই যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, সো এই পয়েন্টটা হচ্ছে হেক্সাগনের একদম এন্ড পয়েন্ট। সো যখনই আমি এর কাছাকাছি আসবো সে আমাকে এরকম ডটেড লাইন দিয়ে দেখাচ্ছে, এবং যখনই আমি এর উপর গিয়ে পড়বো তখন হচ্ছে আমাকে যে এরকম একটা অরেঞ্জ কালারের একটা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে দেখাচ্ছে আর কি। সো আমি এখানে ক্লিক ছেড়ে দিলাম, এবার স্প্লাইন টুল থেকে বের হয়ে আসলাম। সো তার মানে দেখো কোথায় মানে কিসের থেকে কোথায় গিয়ে শেষ হয়েছে। সো স্প্লাইনটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, তারপর গ্র্যাজুয়ালি এখানে গিয়ে শেষ হয়েছে। সো এটা হচ্ছে আমরা বলতে পারো এটা হচ্ছে সুইপের মতো একটা পাথ, যেটা দিয়ে আমরা সুইপ করব বা আসলে এখানে লফট করব। সো এই জিনিসটার ইউসেজ কোথায়, আমরা স্কেচ থেকে বের হয়ে আসি। সো এবার খেয়াল করে দেখো পুরা সিস্টেমটাতে এখানে 3টা স্কেচ। একটা হচ্ছে আমাদের সার্কেল, তারপরেরটা হচ্ছে আমাদের হেক্সাগন, আর তারপরেরটা হচ্ছে আমরা যে পাথটা আঁকলাম সেটা। সো 3টা কিন্তু আলাদা স্কেচ। আচ্ছা, এবার লফটে যাই। সো লফটে যাওয়ার পর এই দুইটা হচ্ছে আগের বারের মতো প্রোফাইল। সো আমি দুইটা প্রোফাইল সিলেক্ট করলাম। দেখো প্রোফাইল সিলেক্ট করলে একটু আগে যেটা আসছিল সেটাই আসছে। আমি টুইস্টিংটা অফ করে দিলাম। সো একটু আগে যেটা আসছিল সেটাই আসছে। সাইড থেকে দেখো একটু আগে যেটা আসছিল সেটাই। বাট যখনই এই যে গাইড কার্ভের মধ্যে আমি এই স্কেচটা সিলেক্ট করে দিব, দেখো আমি সিলেক্ট করলাম, এটা এখানে চলে আসলো। সো এখন সে লফট হচ্ছে, বাট এই গাইড কার্ভটাকে, বা আমি যদি সুইফটের ভাষায় বলি, এই পাথটাকে ফলো করে সে লফট হচ্ছে। আচ্ছা, এটা আমি ডিলিট করে দেই। দেখো নরমাল লফট, একদম নরমাল লফট আগের মতোই। যখনই আমি গাইড কার্ভ হিসেবে এই স্প্লাইনটাকে সিলেক্ট করে দিলাম তখনই দেখো সে এটাকে ফলো করে সে লফট হচ্ছে। সো ফার্স্টে সে সার্কেল ছিল, সে গ্র্যাজুয়ালি এই গাইড কার্ভটাকে ফলো করে সে গ্র্যাজুয়ালি একটা হেক্সাগনে কনভার্ট হয়েছে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে ইনপয়েন্ট পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টটা নিলে চলবে, গাইড কার্ভটা। হ্যাঁ, গাইড কার্ভটা। আচ্ছা দেখো গাইড কার্ভের আমি স্যার, যেখানে গাইড স্যার কার্ভ, গাইড কার্ভটা স্যার সেন্টার টু সেন্টার নিতে পারতাম না? না 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 না, তুমি জি একটু স্যার, খেয়াল করে এটাই দেখো। স্যার, সেন্টার টু সেন্টার নিতে পারতাম না। সুইফটের ক্ষেত্রে তো আমরা সেন্টার টু সেন্টার নিছি। সোয়েপের ক্ষেত্রে সেন্টার টু নিয়েছিলাম, বাট এখানে এই যে গাইড কার্ভটা যেখানে আমি সিলেক্ট করে দিছি, দেখো গাইড কার্ভটা যেখানে সিলেক্ট করে দিছি সেখানে এই যে এর পাশে দেখো একটা আইকনের মতো দেখা যাচ্ছে,
নিচেরটা হচ্ছে একটা স্কোয়ার, উপরে হচ্ছে একটা সার্কেল, আর সে দেখাই দিচ্ছে গাইড কার্ভটা যায় একদম এজ দিয়ে, একদম সাইড দিয়ে, মাঝখান দিয়ে কিন্তু যায় না। তাহলে আপার পোরশনটা দিলেও চলতো স্যার, মানে হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এদিক দিয়ে দাও, সমস্যা নাই। তুমি যদি এদিক দিয়ে দাও অন্যরকম শেপ আসবে। স্যার কোনো কারণে যদি একটা এজ টাচ করা মিস হয়ে যায় বা বাই চান্স, তাহলে কি হবে না? হবে না, হবে না, হবে না। জি স্যার, ওকে স্যার, জি স্যার। ঠিক আছে, এখন তুমি চাইলে এটা এদিক দিয়ে না নিয়ে তুমি এদিক দিয়ে নিতে পারো, অন্যভাবে ঘুরায় পেঁচায় নিতে পারো, সমস্যা নাই। বাট একদম এজ থেকে এজে যাইতে হবে, মাঝখানে গেলে হবে না। বাট তুমি যদি সোয়েপ্টের ক্ষেত্রে যাইতা, এখানে দেখো আমি সোয়েপ্ট ফিচারে গেলাম, এই যে প্রোফাইল আর এই যে পাথ, বুঝাই যাচ্ছে পাথটা গিয়ে প্রোফাইলের একদম মাঝখানে শেষ হয়েছে, বোঝা যাচ্ছে না? এই যে একদম মাঝখানে, এই সার্কেলটার একদম মাঝখানে গিয়ে পাথ শেষ হয়েছে। সো এই আইকন দেখেই বোঝা যাচ্ছে যে যখন আমরা সুইপ করব তখন আমরা যে পাথটা আঁকবো সেটা আমাদের সেন্টার পয়েন্ট দিয়ে যাবে বা মাঝখান দিয়ে যাবে, আর যখন লফটের বেলায় যখন আমরা গাইড কার্ভ ইউজ করব সেটা হচ্ছে একদম একদম এজ দিয়ে যাবে। আচ্ছা, লফটের মতো সিমিলার আরেকটা জিনিস হচ্ছে লফটেড কাট। তোমরা যেটা সুয়েপ্টে দেখছো একই জিনিস, জাস্ট লফটেড কাট হচ্ছে গিয়ে মেটেরিয়াল কাট করবে। সো আমি যদি একটা সেটা ডিলিট করে দেই, আচ্ছা এটা এটার মতোই থাক, নতুন আরেকটা ড্র করি। আচ্ছা আমি জাস্ট একটা নরমাল রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে এক্সট্রুড করলাম। সো এবার আমরা লফটেড কাট দেখবো। সো লফট করার জন্য আমাদের জাস্ট স্কেচ লাগছে, কিছু লাগে নাই, কারণ এক্সট্রুড করার জন্য বা রিভলভ করার জন্য আমাদের শুধু স্কেচ লাগতো, কারণ সেখানে আমরা মেটেরিয়াল জেনারেট করতাম, একটা স্কেচ থেকে, একটা 2D অবজেক্ট থেকে আমরা একটা মেটেরিয়াল 3D মেটেরিয়াল জেনারেট করতাম। বাট আমরা যদি কাট করতে চাই, যেমন এক্সট্রুড কাট করতে চাই বা রিভলভ কাট করতে চাই বা সোয়েপ্ট কাট করতে চাই, আমাদের তো মেটেরিয়াল কাট করা লাগবে। সো কোনো মেটেরিয়ালই যদি না থাকে কি কাট করব? কিছু কাট করার তো নাই। এই জন্য হচ্ছে কি একটা আগে থেকে একটা মেটেরিয়াল লাগবে। সো আমি একটা র্যান্ডমলি একটা এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এক্সট্রুড করলাম। এবার উপরে উপরে উপরের সারফেসে, এই যে উপরের সারফেসটাতে আমরা নরমাল করে উপরের সারফেসে একটা একটা সার্কেল আঁকি। সো উপরের সারফেসে একটা সার্কেল আঁকলাম। এবার ধরো নিচের সারফেসে, এই যে নিচের সারফেসটাতে নরমাল করে নিচের সারফেসে একটা ধরো একটা হেক্সাগন আঁকলাম। এবার হচ্ছে লফটেড কাট। সো বেসিক্যালি কিছু না, এটা জাস্ট লফটের অপোজিট। এখানে মেটেরিয়াল জেনারেট হওয়ার জায়গায় মেটেরিয়াল কাট হয়ে গেছে। সো সে গ্র্যাজুয়ালি একটা সার্কেল শেপ থেকে সে একটা হেক্সাগন শেপে কনভার্ট হয়ে গেছে। সো এই কাজটা এটা থেকে আমরা গাইড কার্ভ দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সবকিছু দেওয়া যাবে। এখানে জাস্ট এই যে এখানে একটা সার্কেল, এখানে একটা হেক্সাগন এঁকে, তারপর মাঝখানে একটা গাইড কার্ভ দিয়ে, এটার মতোই সেম প্রসিডিউর যে ফলো কোনো করলে। একটা প্লেন কি আমি নরমাল করে তারপরে গাইড কার্ভ রাখতে হবে নাকি না, এখানে তো প্লেন নেওয়া লাগবে না, কারণ এখানে আমাদের সারফেস তো অলরেডি আগে থেকেই আছে। স্যার আই মিন কোন এক্সট্রা প্লেন না স্যার, এই পার্টিকুলার অবজেক্টটার যে কোনো একটা প্লেনকে নরমাল করে তারপর গাইড কার্ভ রাখতে হবে স্যার? না, এখানে একটু একটু কাজ করা লাগবে। হবে না, তাহলে তো এজ টাচ করবে না স্যার, প্লেন ডিফাইন করে নিতে হবে স্যার, প্যারালাল। এমন ভাবে আঁকা লাগবে যেন সেটা টাচ করে। আচ্ছা আমি জি স্যার, চেষ্টা করি, এক্স্যাক্টলি। চেষ্টা করে দেখাই। ধরো আমি যে সার্কেল আঁকতেছি, আমি একদম এই দুইটার যে সেন্টার পয়েন্ট থেকে আঁকতেছি। আচ্ছা এই যে সার্কেল, আমি যদি চাই এই রেক্ট্যাঙ্গেলের একদম সেন্টার পয়েন্টে আমি একটা সার্কেল আঁকবো, তাহলে কি করতে হবে? সলিড ওয়ার্কসে আমি বলছিলাম যে যখনই কোনো আমরা কোনো কোনো স্পেসিফিক মানে কোনো রেগুলার জিওমেট্রির উপর হভার করব, তখন আমাকে সে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখাবে।
যেমন এটা একটা লাইন বা এটা একটা এজ বলা যায়, এই এজের উপর হভার করলে সে আমাকে এই এন্ড পয়েন্ট দেখায়, সে আমাকে মিড পয়েন্ট দেখায়, আর এই এন্ড পয়েন্ট দেখায়। সিমিলারলি এই এজের উপর হভার করলে সে আমাকে মিড পয়েন্ট দেখায়, এন্ড পয়েন্ট দেখায়, এন্ড পয়েন্ট দেখায়। এখন এই মিড পয়েন্ট থেকে আমি যদি একটু দূরে যাই, দেখো সে কিন্তু আমাকে এই ডটেড লাইন দিয়ে, ব্লু কালারের একটা ডটেড লাইন দিয়ে সে আমাকে দেখাচ্ছে যে না আমি এখনো এই মিড পয়েন্ট বরাবরই আছি। সো এবার আমি যদি আরো এই পাশে যেতে থাকি, দেখবা যখনই এই মিড পয়েন্টের কাছাকাছি চলে আসব তখন আমাকে দুইটা ডটেড লাইন দিয়ে দেখাবে। সো এই ডটেড লাইনটা হচ্ছে, হ্যালো হ্যাঁ হ্যালো ব্রো। হ্যালো, স্যার বলেন, স্যার বলেন, আপনি কন্টিনিউ করেন। এই স্যার ডটেড আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ বলতেছি। সো এই ডটেড লাইনটা হচ্ছে এখান থেকে আসছে, আর এই ডটেড লাইনটা হচ্ছে এখান থেকে আসছে। সো দুইটা যেখানে ইন্টারসেক্ট করে, আমি যদি এখান থেকে ড্র করা শুরু করি, তার মানে আমি এক্স্যাক্টলি এই রেক্ট্যাঙ্গেলের সেন্টার থেকে ড্র করতেছি। ঠিক আছে, ধরো আমি এরকম একটা সার্কেল ড্র করলাম। এবার একই ওয়েতে এই স্কেচ থেকে বের হয়ে যাই। এবার একই ওয়েতে এই যে এই পাশের সারফেসটা, এই যে এই পাশের সারফেসটা, এটাকে নরমাল করে আমরা একটা হেক্সাগন ড্র করি। সো এটাও একদম সেন্টার থেকে করব। সো এটাও একদম সেন্টার থেকে ধরো করলাম। আচ্ছা, এবার এমন একটা গাইড কার্ভ আঁকতে হবে যেটা কিনা এই দুইটাকে এটাকে আর এটাকে একদম এন্ড পয়েন্টে টাচ করে। সো এরকম গাইড কার্ভ আঁকার জন্য এই দুইটা সার্কেলের মাঝখান দিয়ে যায় এরকম একটা প্লেন লাগবে। সো এখন দেখে বোঝা যাচ্ছে যে এরকম কোনো প্লেন নাই। সো আমাদেরকে একটা প্লেন নিতে হবে। সো আমি রেফারেন্স জিওমেট্রিতে গেলাম, প্লেনে গেলাম, ফার্স্ট রেফারেন্স হিসেবে দিলাম এটা। আচ্ছা, তার আগে জানতে হবে এই এইটুকু লেন্থ কত। স্যার লেন্থ না দিয়ে স্যার ওই যে সার্কেলটার সেন্টারকে যদি সেকেন্ড রেফারেন্স দিয়ে করা হয় সেটাও করা তাহলে যায়, কি হবে? সেটাও করা স্যার যায়। ওটা বেটার হবে স্যার। আচ্ছা, ফার্স্ট রেফারেন্স হিসেবে দিলাম হচ্ছে গিয়ে এই এই সারফেসটা, সেকেন্ড রেফারেন্স হিসেবে দিলাম ধরো এই পয়েন্টটা। তার মানে এখন হচ্ছে গিয়ে একদম জি স্যার, পারফেক্ট। মাঝখান দিয়ে গেছে। সো এটা অনেক ভাবে করা যায়। আমি যদি এটার মিড পয়েন্ট জানতাম তাহলে আমি ডিসটেন্স বলে দিতে পারতাম, তখনও হয়তো। আর আমি যেহেতু এখানে একটা সেন্টার পয়েন্ট পাচ্ছি, এটার কোইন্সিডেন্ট যদি করে দেই তাহলে হবে। সো আমি প্লেনের ফার্স্ট রেফারেন্স দিলাম ফেস 1, তার মানে এই ফেসটা বলে দিলাম যে এই আমাদের নতুন প্লেনটা হচ্ছে এই ফেসের প্যারালাল। আর সেকেন্ড রেফারেন্স বলে দিলাম হচ্ছে আমাদের সার্কেলের সেন্টারটা, এবং কন্ডিশন হচ্ছে এটা কোইন্সিডেন্ট। তার মানে এই সারফেসের প্যারালাল আর এই পয়েন্ট দিয়ে যায় এরকম একটা প্লেনই পসিবল, এবং সেটাই হচ্ছে আমাদের এই নতুন প্লেনটা, এবং এটা ফুলি ডিফাইন্ড। তার মানে আমরা এখন এটা এখানে আঁকতে পারবো। আচ্ছা, এবার সো মাঝখান দিয়ে যায় এরকম একটা প্লেন চলে আসছে। এবার এই প্লেনটা নরমাল করি, নরমাল করে আগের মতোই এখানে ধরো একটা স্প্লাইন বা এরকম কিছু একটা ড্র করি। স্প্লাইন ড্র করি। সো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা স্প্লাইন ড্র করলাম। এবার এখান থেকে বের হয়ে যাই। সো আমরা এখানে যা করছিলাম একই জিনিস করছি। এটা একটা স্কেচ, এটা আরেকটা স্কেচ, মাঝখানে একটা গাইড কার্ভ। তো এবার যদি আমরা সোয়েপ্ট কাট করি, সেটা হচ্ছে প্রোফাইল, এটা আরেকটা প্রোফাইল। তো দেখো আমি যদি গাইড কার্ভ ছাড়া নরমালি সুইপ করি, নরমালি সুইপ করলে জাস্ট নরমালি একটা এখানে ফার্স্টে যেটা দেখাইছিলাম সেরকম একটা হোল জেনারেট হবে। ঠিক আছে, সো গাইড কার্ভকে সে এখনো ফলো করে নাই, একদম নরমালি সে লফট কাট করে গেছে। বাট এবার যদি এডিট ফিচারে গিয়ে গাইড কার্ভ হিসেবে যদি এটাকে বলে দেই, এই যে দেখো এখন গাইড কার্ভকে ফলো করে সে একটা এরকম একটা লফট কাট জেনারেট করছে।
সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, লফট শেষ, লফটেড কাটও শেষ। এবার ছোট ছোট কিছু জিনিস দেখাবো। লফটটাই আজকে বড় ছিল, নতুন একটা দিতে যাই। স্যার নেক্সট ক্লাসে আমাদেরকে অ্যাসেম্বলিটা শিখিয়ে দিন। অ্যাসেম্বলি, হ্যাঁ অ্যাসেম্বলি দেখাবো, সমস্যা স্যার নেই। গ্র্যাজুয়ালি আঁকা, হ্যাঁ গ্র্যাজুয়ালি আঁকা। যেভাবে আগাচ্ছি স্যার এইভাবে আগাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, লফটটাই আজকে একটু বড় ছিল। এবার এখানে কয়েকটা ছোট ছোট ফিচার দেখাবো। প্রথমে শুরু করব হচ্ছে রিব দিয়ে। আচ্ছা, রিব জিনিসটা কি আগে বলি। আমরা ম্যানুয়ালি রিব আঁকতে পারি। তো আমি জাস্ট একটা নরমাল একটা রিব আঁকি। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সরি রেক্ট্যাঙ্গেল নিলাম, তো ধরো এক্সট্রুড করলাম। মানে কি? হ্যাঁ, রিব মানে কি আমি বলতেছি, আমি একটু এঁকে নেই, তারপর এক্সপ্লেইন করতে আমার জন্য ইজি হবে। আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এক্সট্রুড করলাম, কোনো ডাইমেনশন নাই, কিছু নাই, নরমালি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এক্সট্রুড করলাম। এবার এই পাশে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে এক্সট্রুড করলাম। বেসিক্যালি একটা এল শেপের একটা অবজেক্ট আমি জেনারেট করলাম। ঠিক আছে, এখন এই অবজেক্টটা দেখে মনে হচ্ছে যে আমি যদি ধরো কোনো এক কারণে এদিক থেকে একটা ফোর্স দেই আর এদিক থেকে একটা ফোর্স দেই, তাহলে এটা ইজিলি এই জায়গায় ভেঙে যাবে। ঠিক আছে, বাট এই ভাঙাটা যদি না হয়, মানে আমরা যদি চাই এটাকে একটু শক্ত করব বা এটাকে একটু মানে এটা না ভাঙে এরকম কোনো একটা সিস্টেম করব, তাহলে যেটা করতে হবে মাঝখানে একটা বা দুইটা রিব দিতে হবে। সো রিব জিনিসটা দেখতে কিরকম, মানে রিব জিনিসটা হচ্ছে আমি একটা রিব আঁকি, তারপরে বুঝবা। আচ্ছা, রিব আঁকার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই মাঝখান দিয়ে যায় একটা প্লেন নিব, বাট দেখা যাচ্ছে যে আমাদের কোনো প্লেনই মাঝখান দিয়ে যাচ্ছে না। সো আমাদের একটা রেফারেন্স জিওমেট্রি নেওয়া লাগবে। সো আমি একটা প্লেন নিলাম। ফার্স্ট রেফারেন্স হচ্ছে এই সারফেসটা, এল শেপের যে অবজেক্টটা জেনারেট করলাম সেটার এই যে সাইডের সারফেসটা। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেফারেন্স। আচ্ছা, ফার্স্ট রেফারেন্স আমরা ডিসটেন্স বলে দিলাম, ডিসটেন্স হচ্ছে 1 ইঞ্চ। বাট এই পাশে তো আমাদের রিবেকে লাভ নাই, আমাদের রাখতে হবে মাঝখানে। সো আমি যে ফ্লিপ অফসেট, একটা এরকম চেক বক্স দেখা যাচ্ছে 1 ইঞ্চের নিচে, আমি যদি ফ্লিপ অফসেট দেই তাহলে সেটা এই পাশ থেকে এই পাশে চলে যাবে। আচ্ছা, আমাদের অত মেজারমেন্টের দরকার নাই, আমরা রিব যে একদম মাঝখানে দিতে হবে এরকম না, আমি জাস্ট শেখার জন্য দেখতেছি। সো আমরা ধরো এটাকে 1 ইঞ্চ না নিয়ে 1.3 ইঞ্চ নিলে মোটামুটি মাঝখানে চলে আসে। জাস্ট র্যান্ডমলি মাঝখানে আনার ট্রাই করতেছি। আচ্ছা, সো আমি মাঝখানে একটা প্লেন আনলাম। উদ্দেশ্য হচ্ছে এই প্লেনের মধ্যে আমরা এখন একটা স্কেচ করব। সো প্লেনটা নরমাল করলাম, নরমাল করে এখানে একটা ফুল ট্রায়াঙ্গেল ড্র করলাম। সো এই যে আমি একদম এই কর্নার পয়েন্ট থেকে শুরু করছি, কর্নার পয়েন্টে হভার করার পর সে আমাকে এরকম একটা অরেঞ্জ কালারের নোট দিয়ে দেখাচ্ছে, তার মানে আমি এখন একদম এই কর্নার থেকে শুরু করতে পারবো। সো এই কর্নার থেকে শুরু করলাম, এই কর্নারে গিয়ে একটা ক্লিক করলাম, তারপর আমি চাচ্ছি একটা ফুল একটা ট্রায়াঙ্গেল এঁকে এক্সট্রুড করব। সো এইটুকু আঁকলে কিন্তু হবে না। সো তোমরা এই ভুলটা প্রায় করো, তোমরা জাস্ট এইটুকু এঁকে দেন এক্সট্রুড করার ট্রাই করো, কিন্তু এটা তো একটা লাইনকে তো আর এক্সট্রুড করা যায় না। সো আমাদের যেটা করতে হবে, এটাকে কমপ্লিট করতে হবে। সো আমি এখানে একটা লাইন টানলাম, এখানে একটা লাইন টানলাম। ঠিক আছে, সো একটাই যে একটা জাস্ট ট্রায়াঙ্গেল একটা ড্র করলাম। এবার আমি যেটা করব, এটাকে এই ট্রায়াঙ্গেলটাকে এক্সট্রুড করব। ধরো র্যান্ডমলি আমি এইটুকু এক্সট্রুড করলাম। সো এটা হচ্ছে একটা রিব, একদম বেসিক একটা রিব হচ্ছে এটা। তো এখন আমি যদি এদিক থেকে আর এদিক থেকে ফোর্স দেই, এটা কিন্তু এখন একটু ট্যাকেল করতে পারবে, বা এটা আগের চেয়ে একটু স্ট্রং হয়েছে। সো এই কাজটা করার জন্যই কিন্তু রিব ইউজ করা হয়। তোমরা বাসায় অনেক জায়গায় হয়তো রিব দেখতে পারো, অনেক ধরনের স্ট্রাকচার এরকম সাউন্ড করার জন্য বা স্ট্রেংথ বাড়ানোর জন্য এরকম রিব ইউজ করা হয়। এটা হচ্ছে একদম ম্যানুয়াল ওয়েতে রিব বানানো। ঠিক আছে, বাট এখানে একটা রিব টুল দেখা যাচ্ছে। দেখো রিবের লিখার পাশে যে আইকন দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু এই শেপটাই সে বলে দিচ্ছে।
এই যে দেখো আমি একটু এই সাইড থেকে যদি দেখাই, দেখো রিবের আইকন কিন্তু এটাই। জি স্যার। সো তার মানে রিব আসলে এরকম একটা জিনিসই জেনারেট করে, আর কিছু না। বাট আমরা এতক্ষণ যেটা করলাম এটা হচ্ছে একদম ম্যানুয়াল ওয়েতে রিব বানানো। সো আমি এটা ডিলিট করে দেই, এই স্কেচটাও লাগবে না, ডিলিট করে দেই। সেবার আমরা রিব টুল ইউজ করে একটা রিব বানাবো। আচ্ছা, রিব টুলের জন্য আমাদের এই মাঝখানের প্লেনটা লাগবেই, কারণ এই প্লেনে আমরা এখন নরমাল করে একটা স্কেচ করব। বাট আগের বার একটা ফুল ট্রায়াঙ্গেল ড্র করছিলাম, কারণ তখন আমরা এক্সট্রুড করছিলাম। বাট এবার আমরা ফুল ট্রায়াঙ্গেল ড্র না করে জাস্ট এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা লাইন টানবো, আর কিছু না। আমরা জাস্ট প্লেন 1 এ আগের বার যেখানে একটা ফুল ট্রায়াঙ্গেল ড্র করছিলাম, এখানে ফুল ট্রায়াঙ্গেল ড্র না করে জাস্ট একটা লাইন টানছি, আর কিছু করি নাই। ঠিক আছে? সো এই লাইনটাকে স্কেচ থেকে বের হয়ে গেলাম, এই লাইনটাকে কিন্তু চাইলেও এক্সট্রুড করা যাবে না, কারণ এটা একটা লাইন। একটা লাইনকে তো এক্সট্রুড করা যায় না, কারণ এটা ওপেন। বাট এই লাইনটাকে ইউজ করে আমরা রিব জেনারেট করতে পারবো। সো আমি লাইনটাতে ক্লিক করে এই যে এই স্কেচটাতে ক্লিক করে এই স্কেচ 4 সিলেক্ট করে আমি রিবে ক্লিক করলাম। করার পর এখন সে আমাকে কয়েকটা অপশন দেখাচ্ছে, যেমন এটা হচ্ছে থিকনেস, রিবের থিকনেস। সো 0.1 ইঞ্চ মানে এই যে রিবটা সে একটা প্রিভিউ দিয়ে দেখাচ্ছে, এই রিবের থিকনেস হবে 0.1 ইঞ্চ। আমি এটাকে যদি একটু বাড়াই দেই, ধরো 0.5 দেই, দেখো এটা বেড়ে গেছে। আচ্ছা, এবার টিক দেই, এই যে রিব জেনারেট হয়ে গেছে। ঠিক আছে? সো এটা একটু ইজি আর অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড। আর এখানে কিছু কিছু প্যারামিটারস আছে, যেমন এটা ছিল আমাদের স্কেচ লাইন। সো সে কিন্তু যখন রিবটা জেনারেট করছে, এই স্কেচ লাইনটাকে একদম মাঝখানে রেখে দুই পাশে রিব জেনারেট করছে। সো পুরাটুকুর থিকনেস হচ্ছে, মানে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত থিকনেস হচ্ছে 0.5 ইঞ্চ। সো তার মানে সে এই আমাদের স্কেচটাকে মাঝখানে রেখে এই পাশে 0.25 আর এই পাশে 0.25 নিয়ে একটা রিব জেনারেট করছে। সো আমি যদি চাই যে আমি যে স্কেচটা করলাম সেটা মাঝখানে না থেকে এক সাইডে থাকবে, সো তখন আমি যেটা করব, এখান থেকে আমি এটা সিলেক্ট না করে যে থিকনেসের নিচে 3টা বাটন দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানে বোথ সাইডে সে রিব জেনারেট করবে। আমি যদি এটা দেই, তাহলে সে জাস্ট এক সাইডে করতেছে, জাস্ট লেফট সাইডে এই সাইডে করতেছে। আর যদি এটা দেই, তাহলে সে জাস্ট এই সাইডে করতেছে। খেয়াল করে দেখো, এটা ছিল আমাদের স্কেচ, এটা হচ্ছে ডিফল্ট রিব। সে স্কেচটাকে মাঝখানে রেখে এই পাশে 0.25, এই পাশে 0.25, টোটাল 0.5 থিকনেস নিয়ে রিব জেনারেট করবে। আমি যদি এটা দেই, তাহলে সে আমাদের স্কেচটাকে সাইডে রেখে এই পাশে পুরা 0.5 থিকনেস নিয়ে রিব জেনারেট করবে। আর আমি যদি এটা দেই, তাহলে এই আমাদের স্কেচটাকে এই পাশে রেখে উল্টা পাশে 0.5 ইঞ্চ রেডিয়াস নিয়ে একটা এরকম একটা রিব জেনারেট করবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, রিব জেনারেট করার পর এখানে একটা ডিরেকশন, একটা অ্যারো দেখা যাচ্ছে। এই অ্যারোটা এখন আপাতত এই দিকে। আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই অ্যারোটা এই দিকে চলে যায়। ঠিক আছে? আর আমি যদি এই ফ্লিপ ম্যাটেরিয়াল সাইডে ক্লিক করি, তাহলে এই অ্যারোটা একদম অপোজিটে চলে যায়। বাট সে যে রিব মানে কি, একটা সে ম্যাটেরিয়াল জেনারেট করতেছে। তো ম্যাটেরিয়ালটা কি সে এই দিকে জেনারেট করতেছে না? এখন যেদিকে দেখাচ্ছে, যেদিকে পয়েন্ট করতেছে, সে কি সেই দিকে ম্যাটেরিয়াল জেনারেট করতেছে না? আমি যদি ঘুরাই দেই, এখন কি রিব বানাইতে পারবে? সে কই যাবে রিব বানায়? যাওয়ার তো জায়গা নাই। না স্যার, এটা পসিবল না। এটা পসিবল না, এইজন্য দিতে হয় না। বুঝতে পারছো? সিমিলারলি এই অবস্থায়ও এদিকে তো রিব জেনারেট করার কিছু নাই, কারণ আমাদের অবজেক্ট গুলো হচ্ছে এই দিকে। তো এক্ষেত্রেও পসিবল হবে না। সো এই অ্যারেঞ্জমেন্টে, এরকম অ্যারেঞ্জমেন্টে শুধুমাত্র যখনই এই ডিরেকশন অ্যারোটা এদিকে পয়েন্ট করবে বা আমাদের অ্যারেঞ্জমেন্টের দিকে পয়েন্ট করবে, তখনই হচ্ছে কি শুধুমাত্র রিব জেনারেশন পসিবল। বাট রিব তো আসলে আরো অনেক ধরনের হয়,
সেগুলোর জন্য ওই অপশনটা রাখা হয়েছে, বাট সবচেয়ে বেশি এটাই ইউজ হয়, এটাই এর জন্য বাই ডিফল্ট এটাই থাকে। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা গেল রিব। এরকম আরেকটা ছোট ফিচার হচ্ছে ড্রাফট। ড্রাফটটা একটু দেখাই। ড্রাফট দেখানোর জন্য টপ প্লেনে আমরা একটা ধরো টপ প্লেনে একটা রেক্টাঙ্গেল আঁকলাম। এবার এই রেক্টাঙ্গেলটাকে এক্সট্রুড করলাম, জাস্ট নরমাল কোনো ডাইমেনশন ছাড়া এক্সট্রুড করলাম। আচ্ছা, এই ড্রাফট মানে কি? তোমরা ফার্স্ট ইয়ারে যে শপ করছিলা মনে আছে? ওয়েল্ডিং শপ, তারপর ফাউন্ড্রি শপ করছিলা মনে আছে? হ্যাঁ স্যার। সেখানে ড্রাফট হ্যাঁ, স্যার। অ্যালাউন্স তোমরা যখন ফাউন্ড্রি করছিলা, মানে ওই যে কাস্টিং মোল্ডিং, ওই যে মাটি দিয়ে কাস্টিং করছিলা, তারপর মোল্ডিং করছিলা, অনেক কিছু যে করছিলা, মোল্ডিং করছিলা, জি casting স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে ড্রাফট অ্যালাউন্স বলতে একটা জিনিস ছিল, এটা কি মনে আছে? জি স্যার, যে অ্যাঙ্গেল করে দেওয়া হয় যেন বের হতে পারে করে ঠিক দেওয়া মতো। হয় যেন ওটা ওই মোল্ড থেকে শেপটা যেন বের করা ইজি হয়। হ্যাঁ স্যার। এটা ফাউন্ড্রিতে না স্যার? হ্যাঁ, ফাউন্ড্রিতে যখন জি তোমরা স্যার। মোল্ডিং আর কাস্টিং করছিলা তখন হ্যাঁ, জি ড্রাফট স্যার। অ্যালাউন্স বলে একটা জিনিস ছিল যে মানে আমরা যে জিনিসটাকে মোল্ড করব সেটাকে একটু অ্যাঙ্গেল করে মোল্ড করা হয় যেন মানে ওই কাস্টিং স্যান্ডের ভিতর ঢুকানোর পর মোল্ড করার পর ওই হ্যাঁ, জি জিনিসটাকে বের জি করে স্যার, যাতে আটকে না যায় টানার যাতে সময়। হ্যাঁ আটকায় না মনে যায় পড়ছে। বা ওই মোল্ডিং স্যান্ডটা যাতে পড়ে না যায় ভিতরে, ভেঙে যেন না যায়, সেজন্য একটু অ্যাঙ্গেল করা হয়। সো এটা জি যদি স্যার। আমাদের এখানেও সেম কাজটা করা যায়, এখানে ড্রাফট মানে আসলে সেটাই করা। সো এটা যদি আমাদের মেইন অবজেক্টটা হয় আর আমরা যদি চাই এর মধ্যে কিছু ড্রাফট অ্যালাউন্স ইনক্লুড করব, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু অ্যাঙ্গেল করতে হবে। সো আমরা এটা ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি করার নিয়ম কি? তুমি এদিকে একটা ছোট রেক্টাঙ্গেল নিবা, এই পাশে একটা বড় রেক্টাঙ্গেল নিবা, তারপর লফট দিয়ে যোগ করে দিবা, তাহলেই তো একটা চলে আসবে, একটা এরকম একটা ড্রাফট চলে আসবে বা ওইরকম শেপের একটা জিনিস চলে আসবে। বাট ড্রাফট টুল মানে একটা আলাদা টুলই করে দিচ্ছে এই কাজটা করার জন্য। সো এটা আমরা দেখি। সো আমি ড্রাফটে ক্লিক করলাম। এখানে কয়েক ধরনের ড্রাফট আছে। আমরা প্রথমে দেখবো হচ্ছে নিউট্রাল প্লেন ড্রাফট। আচ্ছা, নিউট্রাল প্লেন ড্রাফটে ক্লিক করার পর আমি আগে দেখাই তারপর বলি। এখানে দুইটা জিনিস দেওয়া লাগে, একটা হচ্ছে কোন প্লেনটা নিউট্রাল থাকবে আর কোন ফেস গুলাকে সে ড্রাফট করবে। আচ্ছা, সো কোন প্লেনটা নিউট্রাল থাকবে, এখানে আমরা নিউট্রাল প্লেন হিসেবে আমি এই সারফেসটাকে নিউট্রাল বলতে চাচ্ছি। সো আমি নিউট্রাল প্লেনে গিয়ে এই সারফেসটা ক্লিক করলাম, এই যে ফেস 1 ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। নিউট্রাল প্লেন মানে সে যেরকম ছিল সেরকমই থাকবে, অন্যগুলা চেঞ্জ হবে। আচ্ছা, এবার নিউট্রাল প্লেন সিলেক্ট করলাম, এবার ফেসেস টু ড্রাফট এই বক্সে গিয়ে আমি এটা এই ফেস আর হচ্ছে গিয়ে এই ফেস, এই চারটা ফেস সিলেক্ট করে দিলাম। সো আমি আবার দেখাচ্ছি। এই ফেস 1 হচ্ছে আমাদের নিউট্রাল প্লেন, সো এটা আগের মতোই থাকবে। আর এই চারটা ফেসকে আমরা ফেসেস টু ড্রাফট হিসেবে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এবার এখানে ড্রাফট অ্যাঙ্গেল 1 ডিগ্রি তো বোঝা যাবে না, ধরো 10 ডিগ্রি দিলাম, দিয়ে এই ড্রাফটের কোনো প্রিভিউ দেখায় না, 10 ডিগ্রি দিয়ে আমরা টিক দিলাম, দেখো এটা বড় হয়ে গেছে। আচ্ছা, তোমাদের টাইম কিন্তু শেষ, তোমরা কি আরেকটা মিটিং এ আসতে চাও? আমার কোনো সমস্যা নেই। আপনার আপনার ইচ্ছা স্যার। আমার তো কোনো সমস্যা নাই, তোমরা যদি আসতে চাও আসতে পারো। স্যার তাহলে স্যার তো এটাই হচ্ছে বেসিক্যালি ড্রাফট। আজকে থাক নাকি ডক্টরেট এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে পরে একটা করি। ঠিক আছে, এটা ভালোমতো প্র্যাকটিস করো। সো এটা হচ্ছে নিউট্রাল প্লেন ড্রাফট, যেখানে আমরা একটা প্লেন বলে দিই আগের মতোই থাকবে। দেখো এটা আগের মতোই আছে, এটা চেঞ্জ হয় নাই, এগুলা চেঞ্জ হয়ে গেছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে সেটা আমরা বলে দিছি।